ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা এসেছি ঢাকা 12 আসনে। এই আসনটিতে যে প্রার্থী নির্বাচিত হয়ে আসুক তার কাছে কি প্রত্যাশা এবং কোন কোন সমস্যার সমাধান চান এই এলাকার ভোটাররা, চলুন শুনে আসি। যে নির্বাচিত হয়ে আসুক তার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের এলাকায় অনেকগুলো স্কুল আছে। এখানে এই স্কুলগুলোতে ফুটপাতের অবস্থা খুব বেশি একটা ভালো না, দখল হয়ে যায়। এই ফুটপাতগুলো সবসময় দখলমুক্ত রাখা উচিত। আমাদের ল্যাম্পপোস্টের লাইটগুলো আছে ঠিকমতো জ্বলে না, মানুষের তখন রাতে 10টার পরে 8টার পরে চলাচলে সমস্যা হয়ে যায়। এই জন্য ল্যাম্পপোস্টের লাইটগুলো দরকার। আমরা এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের একটাই চাওয়া, এলাকার কিছু বহিরাগত এসে সন্ধ্যার সময় নানান সময় এসে এখানে টহল দেয়, এগুলো নিয়ন্ত্রণ করা। বেসিক্যালি আমরা তো গভর্নমেন্টে কিছু চাই না, আমরা চাই শুধু নিরাপত্তা। আমাদের এই এলাকার যে বাতিগুলো আছে, ল্যাম্পপোস্ট, এগুলো ঠিকমতো জ্বলে না এবং এই মিউনিসিপ্যালিটি এগুলো ভালো করে দেখাশোনা করে না। বর্ষাকালে আসলে পানি রাস্তাঘাটে তো জট বেঁধে যায়। আর আমি চাচ্ছি মেনলি যে আমার এলাকার নিরাপত্তা, কারণ বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা, মানে আমি এগুলোই আশা করি। আসলে প্রত্যাশা তো বলে ব্যক্ত করে শেষ করা যাবে না, তারপরেও কিছু কথা তো বলতেই হয়। সেটা হচ্ছে আমাদের এই 12 আসনের যে উন্নয়নের যে অবস্থা, সেটা আমরা আশাপ্রদ না। মাদকের প্রতি আমাদের আশপাশে আপনারা সবাই জানেন, ট্রাক স্ট্যান্ড, কারণ বাজার, সব মিলে আমরা একটু চারিদিক দিয়ে আমরা এটা একটা আইনশৃঙ্খলা বাহিনী যাতে এটার উপর একটু সুদৃষ্টি দেয়, এগুলো মিলে আমাদের একটা প্রত্যাশা যে আমরা যাতে একটু শান্তিভাবে শৃঙ্খলাভাবে আমাদের নিজের এলাকা বসবাস করতে পারি। আমাদের এই 12 আসনে আমার মতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে একটা মাদকের আঁকড়া বলে। এই পুরো রেল লাইনটা আপনার হচ্ছে একবারই মোয়াখালী থেকে এখান থেকে মগবাজার পর্যন্ত, এই পুরোটা জায়গাতে মাদকের বেচা কিনা হয়। যারা পথচারী আছে তাদের অনেক সমস্যা হয়। গ্যাসের সমস্যাটা এই যে দেখা গেছে যে রাতে 4টার সময় রান্না করছি, এই রান্নাটা তো আমাদের খেতে হয়। আমাদের বাসায় মুরব্বী আছেন বা রোগী আছেন, তাদেরকে নিয়ে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। এই জিনিসটা যদি একটু খেয়াল করে, যেটা আমার কথা হলো যে গ্যাস নাই, ঠিক আছে, ওকে, কিন্তু আমাদের গ্যাসটা সকালবেলা কোত্থেকে আসে, সেটার পরে আমরা কেন গ্যাসটা পাচ্ছি না? গ্যাসটা একটু সুন্দর সমাধান করে দেয়, সে যেই আসুক, একটা ভালো প্রতিনিধি আমাদের জন্য আসুক, সে যেই হোক। শুনলাম ভোটারদের প্রত্যাশার কথা, জানলাম তাদের সমস্যা। এবার যেতে চাই প্রার্থীদের কাছে। নির্বাচনে বিজয়ী হলে কিভাবে তারা ভোটারদের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধান করবেন। ইসলামিক টিভির দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই। আপনারা জানেন যে ঢাকা 12 আসনের তো অনেকগুলো নানাবিধ সংকট আছে। বিশেষ করে নাগরিক সেবার দিক থেকে গ্যাসের সমস্যা, বিদ্যুৎ, পানি, জলাবদ্ধতা বা মশার সমস্যা, পয়ঃনিষ্কাশন, এগুলো খুব বেসিক নাগরিক সমস্যা, যেগুলো মহানগরের অন্যান্য অঞ্চল যেমন আক্রান্ত, একই সাথে ঢাকা 12 আসনও এই সমস্যাগুলো অনেক প্রকট। আমরা এগুলোকে কিভাবে সমাধান করা যাবে, সরকার, সিটি কর্পোরেশনের সাথে সহযোগে আমি নিশ্চয়ই এসব ব্যাপারে উদ্যোগটা আমি গ্রহণ করব। এটাকে বলা হয় ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন। আমি আশা করি, যেহেতু আমার পলিটিক্যাল কমিটমেন্ট আছে, মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, পর্যায়ক্রমে এই সমস্যাগুলো আমি কাটিয়ে ওঠার ব্যাপারে আমি উদ্যোগ নেব। একজন এমপি তিনি রাতারাতি ম্যাজিক দেখাতে পারবেন এরকম চিন্তা না করা ভালো। তিনি আন্তরিকভাবে উদ্যোগ নেবেন, সবাইকে যুক্ত করবেন, একটা সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমরা কাটিয়ে উঠব। ইসলামিক টিভির মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গোটা এলাকায় পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সুয়ারেজের সমস্যা আছে। গ্যাস প্রাপ্তির সমস্যা, পানি প্রাপ্তির সমস্যা, পানির কোয়ালিটির সমস্যা, সুয়ারেজ লাইন পাস হচ্ছে না, আফসাজ হচ্ছে, হকারদের সমস্যা আছে। বড় সমস্যা কনসেন্ট্রেশন হলো ফার্মগেট হিউজ, তেজগাঁও কলেজের সামনে, আরও জায়গা আছে আমাদের এই রোডে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এদেরকে আসলে আপনার বিকল্প করে পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ কোনো সমাধান নয়। আমাদের একটা পক্ষ জনগণ, আর একটা পক্ষ বিভিন্ন বিভাগ, আর একটা পক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, নার্কোটিক্স ডিপার্টমেন্ট,
I will engage all this government department along with the people, and that may be a public discussion. একটা জনসমানে হইতে পারে, যার ফলে সমাধান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমি এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার মেন সমস্যাগুলো আমি সব জানি। মাদক, এলাকার সন্ত্রাস, চাঁদাবাজির সমস্যা, এলাকায় একটু বৃষ্টি, বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়, ড্রেনেজের সমস্যা, রাস্তাগুলোয় বাতি থাকে না, অন্ধকার হয়ে যায় সমস্যা, ওয়াসার পানিতে সমস্যা, এই এলাকায় দিনের বেলা গ্যাস পায় না, রাত্রিবেলা অল্প অল্প করে গ্যাস পাওয়া যায়। এই যে সমস্যাগুলা, আল্লাহ পাক যদি আমাকে এই এলাকার সংসদ সদস্য হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ করে দেন, তাহলে আমি এলাকার জনগণকে সাথে নিয়ে সকল সমস্যার ইনশাল্লাহ সমাধান করবো ইনশাল্লাহ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আশা ভরসার কোনো কমতি নেই। নির্বাচন শেষে ভোটারদের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানে কতটুকু এগিয়ে আসবেন নির্বাচিত ব্যক্তি। ফজলে রাহাত, ইসলামিক টিভি, ঢাকা।